আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথা সিরাত পাঠের চতুর্থ পর্ব আমরা গত দিনে শেষ করেছিলাম। চতুর্থ পর্বের আলোচ্য বিষয় ছিল তৎকালীন আরব সমাজের সামাজিক অবস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক এবং নীতি নৈতিকতা বিষয়ক আলোচ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আজকের এই পঞ্চম পর্বে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সৌভাগ্যময় পবিত্র জন্ম এবং তার শৈশবকালীন সময়ের ঘটনাবলী। আজকের এই পর্বটি শুরু করার আগে একটি বিষয়ে আপনাকে অবগত করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যদি আপনি পুরনো শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। এই পুরো অধ্যায়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরী বংশাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় আবির্ভাব এবং তার পবিত্রতম জীবনের 40টি বছর। নাসাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরী বংশাবলী। পরম্পরাগত সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশাবলীকে 3 পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করা যেতে পারে। এর প্রথম পর্যায় হচ্ছে আদনান পর্যন্ত, যার বিশুদ্ধতা সম্পর্কে চরিতবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞগণ ঐক্যমত পোষণ করে থাকেন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আদনান হতে উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের বিশুদ্ধতা সম্পর্কে চরিতবেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞগণের মধ্যে দ্বিমত বা মতান্তর রয়েছে, যা বর্ণনাতীত। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটিকে কেউ কেউ মুলতবি রেখেছেন এবং বলেছেন এ বিষয়ে কিছু বর্ণনা করা বৈধ নয়। কেউ কেউ বা আবার এ বিষয়ে কিছু বর্ণনা করা বৈধ বলেছেন এবং কথাবার্তাও বলেছেন, কিন্তু তারা তাদের পিতৃপুরুষগণের সংখ্যা এবং নাম সম্পর্কে মতভেদ করেছেন। তবে তারা সবাই একটি বিষয়ে একমত হতে সক্ষম হয়েছে, তা হল আদনান ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে নির্গত। তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আর তা আহলে কিতাবগণের বর্ণনার উপর নির্ভরশীল। ওই সব বর্ণনার মধ্যে বয়স এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে, যা বাতিল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে বাকি বিষয়ে আমাদের পক্ষে নীরবতা অবলম্বন করাই শ্রেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারার পর্যায়ে 3টি সম্পর্কে কিছুটা বিস্তৃত আকারে নিম্নে আলোচনা করা হলো। প্রথম পর্যায় মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, সাইবা বিন হাসিম, আমর বিন আব্দে মানাফ, মুগিরা বিন কুসাই, জায়দ বিন কিলাব বিন মুর্রাহ বিন কাব, লুয়াই বিন গালিব বিন ফিহর। তার উপাধি ছিল কুরাইশ এবং এ সূত্রেই কুরাইশ বংশের উদ্ভব। বিন মালিক বিন নজর, কাউস বিন কিনানাহ বিন খুজাইমা বিন মুদরিকা, আমির বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাআদ্দা বিন আদনান। দ্বিতীয় পর্যায়ে আদনান থেকে উপরের দিকে অর্থাৎ আদনান বিন উদাদ বিন হামাইসা বিন সালমান বিন আউস বিন বুজ বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাসিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিক বিন জাহিম বিন নাহিস বিন মাখি বিন আয়াজ বিন আবকার বিন উবাইদ বিন আদুয়া বিন হামদান বিন নুসবর বিন ইয়াসরিবি বিন ইয়াহজুন বিন ইয়ালহান
বিন আরওয়া বিন আইজ বিন দিশান বিন আয়সার বিন আফনাদ বিন আইহাম বিন মুকসির বিন নাহিস বিন জারিহ বিন সুমাই বিন মুজিবিন আউজাহ বিন ইরাম বিন কায়দার বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিসসালাম। তৃতীয় পর্যায় ইব্রাহিম আলাইহিসসালাম হতে উপরে ইব্রাহিম বিন তারিহ বাজর, নাহুর বিন সারু অর্থাৎ সারুক বিন রাও বিন ফালাখ বিন আবির বিন সালাখ বিন আরফাকসাদ বিন সাম বিন নুহ আলাইহিসসালাম বিন লামিক বিন মাতাওয়াসালাখ বিন আন্নুখ। কথিত আছে এ নাম ছিল ইদ্রিস আলাইহিসসালামের নাম। বিন ইয়ারাদ বিন মাহলাইল বিন কায়নান বিন আনুস বিন সিস বিন আদম আলাইহিসসালাম। আল উসরাতুন নাওয়াবিয়াত, নবী পরিবারের পরম্পরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার উপরের দিকে তার প্রপিতামহ হাসিম বিন আব্দে মানাফ থেকে পারিবারিক পরিচয় প্রদানের মূল সূত্রধারার কারণে তা হাসিমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতামহ, প্রপিতামহ অর্থাৎ পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিগণের জীবনী সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। এ প্রেক্ষিতেই পরবর্তী আলোচনা। হাসিম। আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে যখন বনু আব্দে মানাফ ও বনু আব্দুদ্দারের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন আব্দে মানাফের সন্তানদের মধ্যে হাসিমকে সিকাহ এবং রিফাদা অর্থাৎ হজ যাত্রীগণকে পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয়। হাসিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি শোরবা বা ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কায় হজ যাত্রীগণকে খাওয়ানোর বন্দোবস্ত করেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু শোরবা বা ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাসিম নামে তাকে ডাকা হতে থাকে। কারণ হাসিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলেন। আবার এই হাসিমই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের জন্য গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত দুটি ভ্রমণ পর্যটনের গোড়াপত্তন করেন। তার সম্পর্কে জনৈক কবি বলেছেন, এ আমরই এমন ব্যক্তি সত্তা যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতির জন্য মক্কায় শোরবা বা ঝোলের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দিনে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। তার ব্যক্তি জীবন ও পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটা যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম রাজ্যে যাওয়ার পথে যখন তিনি মদিনায় পৌঁছলেন, তখন সেখানে বনু আদি বিন নাজ্জার গোত্রের সালমা বিনতে আমর নাম্নী এক মহিলাকে বিবাহ করেন এবং কিছুকাল সেখানে তিনি অবস্থান করেন। তারপর স্বীয় স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি শাম রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজা শহরে পরলোক গমন করেন। এদিকে সালমা গর্ভজাত সন্তান সময়ে ভূমিষ্ঠ হল। বর্ষপঞ্জির হিসেবে সে বছরটি ছিল 497 খ্রিস্টাব্দ। নবজাত শিশুর মাথার চুল ছিল সাদা, তাই সালমা তার নাম রাখেন সাইবা। সালমা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন। শিশু আব্দুল মুত্তালিব দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেও দীর্ঘদিন যাবৎ মক্কার হাসিম পরিবারের কেউই তার জন্মের কথাই জানত না। হাসিম ছিলেন 9 জন সন্তান সন্ততির জনক। 9 জনের মধ্যে 4 জন ছেলে ও 5 জন মেয়ে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলাহ, আব্দুল মুত্তালিব এবং শিফা, খালিদা, জাইফা, রুকাইয়া ও জান্নাহ। আব্দুল মুত্তালিব। পূর্বোক্ত আলোচনা থেকে আমরা বিলক্ষণ অবগত হয়েছি যে সিকায়া ও রিফাদা সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাসিমের উপর। হাসিমের মৃত্যুর পর সে দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুত্তালিব বিন আব্দে মানাফের উপর। তিনিও দলের মধ্যে বিভিন্ন সদ্গুণাবলী এবং মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করা
কিংবা নড়াচড়া করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না। বদান্যতার জন্যও তিনি ছিলেন প্রসিদ্ধ। বদান্যতার কারণেই কুরাইশগণ তার নাম রাখেন ফাইয়াজ। যখন সাইবা অর্থাৎ আব্দুল মুত্তালিব কাজকর্ম করার উপযুক্ত অথবা 7-8 বছর বয়সে উপনীত হন, তখন মুত্তালিব তার সম্পর্কে অবগত হয়ে নিয়ে আসার জন্য ইয়াসরিব গমন করেন। সেখানে পৌঁছার পর যখন তিনি সাইবাকে দেখতে পান, তখন তার চক্ষুদয় থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে উষ্টপিষ্টে আরোহণ করে নেন এবং মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সাইবা তার মাতার অনুমতি ব্যতি রেখে মক্কা যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন। কিন্তু সাইবার মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে এ কথা বুঝিয়ে বলেন যে এ ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছেন। নিশ্চিত রূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার। এ কথা শ্রবণের পর সাইবাকে নিয়ে যাওয়ার জন্য তার আম্মা অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর মুত্তালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন। মক্কায় পৌঁছলে সাইবাকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে এ বালক হচ্ছে আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের দাস। তদুত্তরে মুত্তালিব বলেন, না না, এ হচ্ছে আমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাই হাসিমের ছেলে। এরপর থেকে মুত্তালিবের নিকট লালিত পালিত হতে থাকেন। সাইবা যখন যৌবনে পদার্পণ করেন, তখন কোনো এক সময় ইয়ামানের দাম্মানে মুত্তালিব পরলোক গমন করেন। তার মৃত্যুর পর আব্দুল মুত্তালিব পরিত্যক্ত পদসমূহের অধিকার লাভ করেন। কালক্রমে আব্দুল মুত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত মান সম্মানের অধিকারী হতে সক্ষম হননি। একজন গুণী ব্যক্তি হিসাবে কওমের লোকেরা সকলেই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন। মুত্তালিব যখন পরলোক গমন করেন, তখন নওফাল বল প্রয়োগ করে আব্দুল মুত্তালিব চত্বর দখল করে নেন। আব্দুল মুত্তালিবের একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবিলা করা সম্ভব না হয় কুরাইশ গোত্রের কোনো কোনো লোকের নিকট তিনি সাহায্য প্রার্থী হন। কিন্তু তারা একথা বলে আপত্তি করে যে তার এবং তার চাচার বিরোধের ব্যাপারে কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে আব্দুল মুত্তালিব বনু নাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান, যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুণ আবেদন। এ আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাআদ বিন আদি 80 জন অশ্বারোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আবদাহ নামক স্থানে অবতরণ করেন। আব্দুল মুত্তালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু নওফালের সঙ্গে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আবু সাআদ তার গৃহে যেতে অস্বীকৃতি জানান। তারপর তিনি অগ্রসর হয়ে নওফালের নিকট গিয়ে দাঁড়ান। নওফাল তখন হাতিম নামক স্থানে কয়েকজন কুরাইশদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। আবু সাআদ তলোয়ার কোষমুক্ত করে বললেন, এ পবিত্র ঘরের প্রভুর শপথ, তোমরা যদি ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও, তাহলে এ তলোয়ার তোমার বক্ষদেশ বিদীর্ণ করবে। কোনো ইতস্তত না করে নওফাল বললেন, ঠিক আছে, আমি তার অধিকার ফেরত দিলাম। এ কথা শ্রবণের পর আবু সাআদ কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে এ ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান। তারপর তিনি আব্দুল মুত্তালিবের গৃহে গমন করেন। সেখানে তিনি 3 দিন অবস্থান ও উমরাহ পালনের পর মদিনা প্রত্যাবর্তন করেন। এ ঘটনার পর নওফাল বনু হাসিমের বিরুদ্ধে বনু আব্দে শামস এর সঙ্গে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন। এদিকে বনু খুজা গোত্র যখন লক্ষ্য করলেন যে বনু নাজ্জার গোত্র আব্দুল মুত্তালিবকে সাহায্য করছে, তখন তারা বললেন যে আব্দুল মুত্তালিব যেমন তোমাদের সন্তান, তেমনি আমাদেরও সন্তান, অতএব তাকে সাহায্য করা অধিকভাবে আমাদেরই কর্তব্য। কারণ আব্দে মানাফের মায়ের সম্পর্ক ছিল খুজা গোত্রের সঙ্গে। এ প্রেক্ষিতে বনু খুজা গোত্র দারুন নাদোয়ায় গিয়ে বনু আব্দে শামস এবং বনু নাওফালের বিরুদ্ধে বনু হাসিমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন। এ চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক ছিল।
বিস্তারিত বিবরণ যথাস্থানে উল্লেখিত হবে। বাইতুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হয় আব্দুল মুত্তালিবের সঙ্গে দুটি বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জমজম কূপ খনন কাজ সম্পর্কিত ঘটনা এবং অন্যটি হচ্ছে হস্তি বাহিনী সম্পর্কিত ঘটনা। ঘটনা দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। জমজম কূপ খনন। এ ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেয়া হচ্ছে এবং স্বপ্নযোগে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তারপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন। খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে জালা নামক স্থানে যাওয়ার প্রাক্কালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিল। নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার, লৌহবর্ম এবং দুটি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলো দ্বারা কাবা গৃহের দরজা ঢালাই করেন। সোনার হরিণ দুটি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরও যে ঘটনাটির উদ্ভব হয়েছিল তা হচ্ছে, যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু এই কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন, সেহেতু এই খনন কাজে তাদের অংশগ্রহণ করতে দেয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্যান্য কুরাইশগণ ছাড়বার পাত্র নয়। এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা শামের বনু সাদ হুজাইম গোত্রের এক মহিলা ভবিষ্যৎ বক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। কিন্তু পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের উপর বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করলেন। কিন্তু তিনি ছাড়া আর কারো উপর এক ফোঁটাও বৃষ্টি বর্ষিত হল না। এমন বিরল নিদর্শন প্রত্যক্ষ করার ফলে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা জমজম কূপের খনন কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তারা তার অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং সকলেই বয়প্রাপ্ত হয়ে জীবনের এক স্তর এগিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম হবে, তাহলে তিনি তার একটি সন্তানকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন। হস্তি বাহিনীর ঘটনা। দ্বিতীয় ঘটনার সংক্ষিপ্ত সার হচ্ছে, আব্রাহা বিন সাবাহ হাবশি, যিনি নাজ্জাশী সম্রাট হাবশের পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিলেন, যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহের হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সানায় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীগণের হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনু কিনানা গোত্রের এক ব্যক্তি যখন এই সংবাদ অবগত হলেন, তখন এক রাত্রে তিনি গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন। এ ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হস্তি পৃষ্ঠে আরোহণ করেন। সৈন্যদের নিকট মোট 9টি অথবা 13টি হস্তি ছিল। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থানে ওয়াদিয়ে মুহাসসিরে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হল না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্বে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসত, একটি ঠোঁটে এবং 2টি পায়ে। কঙ্করগুলোর আকার আয়তন ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগত
সে অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। এ কাকর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু এই অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছোটাছুটি শুরু করল, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করল। কঙ্করাঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে এক পলকে বীর পুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়ল। এদিকে আবরাহার উপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুলসমূহের জোর খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন। মক্কা অভিমুখে আবরাহার অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপর যখন তারা অবগত হলেন যে আবরাহা ও তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন। অধিক সংখ্যক চরিতবেত্তাগণের অভিমত হচ্ছে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলাভের মাত্র 50 কিংবা 55 দিন পূর্বে মুহররম মাসে। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল 571 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হস্তি বাহিনীর এ ঘটনা ছিল আগামী দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের একটা সুস্পষ্ট নিদর্শন। অধিকন্তু আমরা বাইতুল মুকাদ্দাস এর দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণ ছিল মুসলিম, কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহ শত্রুদের অর্থাৎ মুশরিকগণের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বখত নসরের আক্রমণে 587 খ্রিস্টপূর্বাব্দে এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টাব্দে। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণ ছিলেন মুশরিক। অধিকন্তু এ ঘটনা এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে অর্থাৎ রোম সাম্রাজ্য, পারস্য ইত্যাদিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হাবশি এবং রোমীয়গণের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে পারস্যবাসীগণের দৃষ্টি রোমীয়গণের উপর সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা দাঁড়ায় এই যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এ দুটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তি বাহিনীর ঘটনাটি এ দু রাষ্ট্রের সকলের নিকটে সুবিদিত ছিল, সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবা গৃহের অলৌকিকত্বের প্রতি নিবদ্ধ হয়ে গেল। বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন সচক্ষে প্রত্যক্ষ করার পর একথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করল যে এ গৃহকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আল্লাহ তাআলা এই অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীগণের মধ্য থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন, তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে ইলাহি রাজত্বের ভিত্তি, যা ঈমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়েবী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তাদের নাম ছিল যথাক্রমে হারিস, জুবাইর, আবু তালিব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গায়দাক, মুকাব্বিম, জিরার এবং আব্বাস। কেউ কেউ বলেছেন যে তার ছিল 11টি সন্তান এবং একজনের নাম ছিল কুসাম। অন্য কেউ বলেছেন যে 13টি সন্তান ছিল। অন্য দুজনের নাম হল আব্দুল কাবা এবং হাজল। কিন্তু 10 জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মুকাব্বিমেরই অপর নাম ছিল আব্দুল কাবা এবং গায়দাকের অপর নাম ছিল হাজল।
তাদের মতে কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে উম্মুল হাকিম, তার অপর নাম বাইজা, বাররাহ, আতিকা, সাফিয়া, আরওয়া এবং উমাইয়া। আব্দুল্লাহ, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। তার অর্থাৎ আব্দুল্লাহর মাতার নাম ছিল ফাতিমা। তিনি ছিলেন আমর বিন আয়েজ বিন ইমরান বিন মাখজুম বিন ইয়াকাজা বিন মুর্রার কন্যা। আব্দুল মুত্তালিবের সন্তানগণের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবিহ। যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন 10 জন হল এবং তারা সকলে আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন, তখন আব্দুল মুত্তালিব তাদের নিজ মানত সম্পর্কে অবহিত করেন, তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে। তারা সকলে এ প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন। কথিত আছে আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট? অতঃপর আবার আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম উঠে। আবার এও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারক কারিগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিটা বা লটারির গুটি বের করেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাখজুম অর্থাৎ আব্দুল্লাহর নানা গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এ বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মুত্তালিব জনৈক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে, যে পর্যন্ত না আব্দুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করা যেতে পারে, যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আব্দুল্লাহর নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আব্দুল্লাহর নাম উঠে যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি করে উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গীকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব ও কুরাইশগণের মধ্যে শোণিতপাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এই ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় 100টি উট। ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমি 2 জবিহর সন্তান, অর্থাৎ একজন ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যজন হচ্ছেন তার পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব স্বীয় সন্তান আব্দুল্লাহর বিবাহের জন্য আমিনাহকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব বিন আব্দ মানাফ বিন জুহরা বিন কিলাবের কন্যা। বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে
তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনু জোহরা গোত্রের দলপতি। বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন। কিন্তু অল্পদিন পরে আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনানের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোনো কোনো চরিতবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ শাম দেশ গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। সে সময় তার বয়স হয়েছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি, আর অল্প সংখ্যক ঐতিহাসিকদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছল, তখন আমিনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করেছিলেন। শোকগাথাটি হচ্ছে: বাতহার জমিন হাসিমের পুত্রকে হারালো। সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবৎ পরিতৃপ্ত হয়ে গেল। মৃত্যু মানুষের মধ্যে ইবনু হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়ে না। কত দুঃখজনকই ছিল যখন সে সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে, তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলতে পারবে না। তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কমল অন্তঃকরণের অধিকারী। মৃত্যুকালে তিনি যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, 1 পাল ছাগল এবং একটি হাবশি দাসী, যার নাম ছিল বরকত এবং উপনাম উম্মে আইমান। এই উম্মে আইমানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ খাইয়েছিলেন। আল মাউলিদু ওয়ারবাউনা আমান কবলান নবুওয়াত, সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনের 40 বছর। আল মাউলিদ, সৌভাগ্যময় জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাসিম বংশে 9 রবিউল আওয়াল অর্থাৎ ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদিকের সময় জন্মলাভ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিল। এ বছরটি ছিল বাদশাহ নওশের অর সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার 40তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ সুলাইমান মানসুর পুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। ইবনু সাআদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়তের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের 14টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজক মণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বাহিরা পাদ্রীগণের সরগম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি এবং অন্যান্যদের। তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এ শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবা গৃহে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এ শিশুর মুখমণ্ডলে আনন্দাশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দ মধুর এ মুহূর্তে তিনি এটাও স্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী 7ম দিনে তার খাতনা করা হয়। তার মাতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সুয়াইবা হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালামা বিন আব্দুল আসাদ মাখজুমিকেও দুগ্ধ পান করিয়েছিলেন। ফি বানি সাআদিন, বনু সাআদ গোত্রে লালন পালন। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহর নগরের জনাকীর্ণ পরিবেশজনিত আদি ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়। তদুদ্দেশ্যে দুগ্ধপানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে শিশুদের সমর্পণ করা। এই প্রথানুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুয়াইব আবদুল্লাহ বিন হারিসের নিকট থেকে তাকে সমর্পণ করেন। এ মহিলা বনু সাআদ বিন বকর গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাবসা। তিনিও বনু সাআদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। বিবি হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ সম্পর্কিত ভ্রাতা ও ভগিনীর সম্মান লাভ করে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আবদুল্লাহ, আনিসা, হুজাফা এবং জুজামা। হুজাফা সাইমা নামে অধিকতর পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন। এ সাইমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্তু তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও বিবি হালিমার সূত্র ধরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাআদ বিন বকর গোত্রের এ মহিলা দুগ্ধ পান করিয়েছিলেন। বিবি হালিমা গৃহে থাকা অবস্থায় এ মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করিয়েছিলেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুধ ভাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবার সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাআদ গোত্রে সেই মহিলার মাধ্যমে। দুগ্ধ পানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্যান্বিত ও হতবাক হয়ে যান। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তান সহ বনু সাআদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধপান করবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। সে সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দুও দুধ বের হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটপট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমত অবস্থায় আমরা বৃষ্টি ও স্বচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ান্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির উপর সাওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকল যে এতে কাফেলার অন্যেরা অত্যন্ত বিরক্ত ও বিব্রত বোধ করতে লাগল। যা হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করানোর প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন ইয়াতিম
তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল, কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্যের পিতার নিকট থেকে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ, এ শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কি বা এমন পাওয়ার আশা করা যেতে পারে? ইতস্তত করে এসব কিছু ভেবে চিনতে দলের কেউই তা নেওয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে লাগলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলেই দুধপানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এজন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই ইয়াতিম ছেলেটিকেই নিয়ে যাই, যা করেন আল্লাহ। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকে নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার দু সিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করল। এরপর উভয়ে ঘুমিয়ে পড়ল। এর পূর্বে তার এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন তার ওলান দুধে পরিপূর্ণ রয়েছে। সুবহানাল্লাহ! তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ে তৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে যখন সকাল হলো, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, আল্লাহর শপথ, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরও বলেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধায় সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকল। অন্য কোনো গাধাই তার সঙ্গে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরা বলতে থাকলো, ওগো আবু জুয়াইবের কন্যা, ব্যাপারটি কি হলো বলো দেখি, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধাটি নয় যার উপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার উপর সওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয় এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটে গেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। ইতোপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধ পরিপূর্ণ উলান সহকারে বাড়িতে ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকত না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুগুলোর মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনু জুয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই চারণভূমিতে যেতে পারো না? এ প্রেক্ষিতে আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসত। সে সকল পশুর ওলানে দুধও থাকত না, অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং ওলানে পূর্ণ মাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরত। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সব কিছুর মধ্যে আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলের বয়স পুরো 2 বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন পান করানো বন্ধ করে দিলাম।
অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলেন যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে উঠল। সুবহানাল্লাহ। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম, কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোণে একটি গোপন ইচ্ছে পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছে ব্যক্ত করলাম, বললাম যে তাকে আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন। অধিকন্তু মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কে আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের 5ম পর্বটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের প্রথম ঘটনাটি জানব, সাথে তিনি প্রথম যখন তার মাতৃ কোলে ফিরে যান সে সময়ের ঘটনা। এরপরে তার শৈশবের আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়গুলো আমরা আগামী পর্বে জানব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।